আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব দুঃখ কষ্টে মুমিনের প্রাপ্তি। এগুলো সম্পর্কে সুখ, দুঃখ ও আনন্দ বেদনা মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ। মুমিন মুসলমানদের জীবনে নেমে আসা সব দুঃখ, কষ্ট, বিপদ আপদ মহান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। মহান আল্লাহ মুমিনদের নানা ধরনের বিপদের সম্মুখীন করেন, তাদের পরীক্ষা নেন। আর মহান আল্লাহর পক্ষ থেকে এমন বিপদ আপদ ও পরীক্ষার মধ্যেও মুমিনদের জন্য রয়েছে অসংখ্য কল্যাণ ও সতর্কবার্তা। গুনাহ মাফ হয়, বিপদ আপদ ও দুঃখ কষ্টের কারণে গুনাহ মাফ হয়। এই হিসাবে দুঃখ কষ্ট বিপদ আপদ মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ। এই ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে। সুপ্রিয় দর্শক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের ওপর যে কোনো বিপদ আপদ আসুক না কেন, এমনকি একটা কাঁটাও যদি পায়ে বিঁধে, এর জন্য তার পাপ মোচন হবে। সহিহ মুসলিম 5317। অপর হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির ওপর যেসব দুঃখ কষ্ট, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকষ্ট, দুশ্চিন্তা ও পেরেশানি আপতিত হয়, এমনকি যে কাঁটা তার দেহে বিধে, এসব দ্বারা আল্লাহ তার গুনাহসমূহ মাফ করেন। সহিহ বুখারী 5314। ধৈর্যের মাধ্যমে কল্যাণ। ধৈর্য মুমিনের মহৎ গুণ। ধৈর্যের সফলতার চাবিকাঠি। ধৈর্যের অনুশীল ছাড়া ব্যক্তিগত ও সামাজিক জীবনে সাফল্য অর্জন করা অসম্ভব। দুঃখ কষ্ট ও উদ্বেগ, উৎকণ্ঠ সময় ধৈর্য ধারণ করা মুমিনদের বৈশিষ্ট্য। হযরত সুহাইব রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্য। যখন তার সুখের কিছু হয় আর সে শুকরিয়া আদায় করে, সেটাও তার জন্য কল্যাণকর। আবার যদি কোনো কষ্টের কিছু হয় আর সে ধৈর্য ধারণ করে, সেটাও তার জন্য কল্যাণ বয়ে আনে। সব কিছুর মধ্যেই তার কল্যাণই কল্যাণ। সহিহ মুসলিম 2999। সতর্ক করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মানুষের কৃতকর্মের কারণে দুনিয়ার বিপর্যয় ও বিপদ আপদ দেখা দেয়, যাতে মানুষ তাদের কৃতকর্মে কিছু শাস্তি ভোগ করে এবং যাতে তা ফিরে আসে। সূরা রুম আয়াত নাম্বার 41। ভালো মন্দ বাছাই করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মানুষ কিছু মনে করে যে আমরা ঈমান এনেছি বলেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না। আর আমি তো তাদের পূর্ববর্তী পরীক্ষা করছি, অতঃপর আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। সূরা আনকাবুত আয়াত নাম্বার 2 থেকে 3। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের এসব মেনে দিন যাপন করার তৌফিক দান করুক। আমিন।